তো ঋতুরাজ গাইকোয়াডের পর এবার কিন্তু কুলদীপ যাদব আরসিবি ফ্যান্সদের নিয়ে ট্রোল করলেন, যা থেকে কিন্তু হতবাক সকলেই। কুলদীপের মতো একজন শান্ত প্লেয়ার কিভাবে আরসিবিকে ট্রোল করে সেটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তো সেই নিয়ে কথা বলার আগে আপনি যদি আইপিএল এর একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার আইপিএল এর প্রিয় দলের নাম এখানে কমেন্ট করে যান, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন মূল টপিকে যাওয়া যাক। তো আমরা জানি আরসিবি এমন একটা দল যে দলে বেশ বড় বড় নামের তারকা তারকা প্লেয়াররা রয়েছেন, এবং থাকলেও কিন্তু একবারও আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলতে পারেনি আরসিবি। আর এই জন্য বিরাটের মতো প্লেয়ারকেও ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল, কিন্তু তাতেও কিন্তু ট্রফি আসেনি। আর এটাই নিয়ে কিন্তু ট্রোল করেছেন কুলদীপ যাদবও। তো চলুন কি হয়েছিল প্রথম থেকে যার জন্য কুলদীপ যাদব এমন খারাপভাবে আরসিবিকে নিয়ে ট্রোল করলেন সেটাই জেনে নেওয়া যাক। তো ফুটবল সংক্রান্ত একটি লাইভ স্ট্রিম চলাকালীন কুলদীপ যাদব যখন লাইভে এসেছিলেন, ঠিক সেই সময় আরসিবির এক সমর্থক কুলদীপকে 100 টাকার একটি সুপার চ্যাট পাঠিয়ে সেখানে লেখেন, কুলদীপ ভাই আরসিবিতে চলে এসো, একজন গোলকিপারের খুব দরকার। তো এটা হয়তো এবার সেই সমর্থক একটু মজা করেই কুলদীপকে বলেছিলেন, কিন্তু কুলদীপ সরাসরি সেই সমর্থককে বলেন, তোমাদের তো গোলকিপারের দরকার নেই, তোমাদের তো দরকার একটা ট্রফির, গোলকিপার নিয়ে কি করবে। তো কুলদীপের কাছ থেকে এই মন্তব্য শোনার পর স্বাভাবিকভাবে সমস্ত আরসিবি ফ্যান্সরা ভীষণভাবে রেগে যান, এবং তারাও কুলদীপকে মনে করেন যে দিল্লি কবে আইপিএল ট্রফি জিতেছে। তো এইসব বলে কিন্তু আরসিবি ফ্যান্সরা একের পর এক কুলদীপকে ট্রোল করতে থাকে। শেষ পর্যন্ত কুলদীপ আর সহ্য করতে না পেরে আরসিবি ফ্যান্সের উদ্দেশ্যে বলেন, ঠিক আছে ভাই, ট্রফি আপনাদের, তবে আমি কিন্তু গোলকিপার নই। তো এগুলো দেখতে কিন্তু বেশ মজার লাগছিল, কারণ দিল্লি ও আরসিবি দুদলেই কেউ এখনো আইপিএল ট্রফি জিততে পারেনি। তবে কুলদীপ যাদব কিন্তু আইপিএল ট্রফি জিতেছে, তবে সেটা দিল্লির হয়ে নয়, কেকেআর এর হয়ে যখন সে খেলতো তখনই ট্রফি জিতেছিল। আর কুলদীপ কিন্তু আরসিবি ফ্যান্সদের পিছনে প্রথম লাগেনি, কুলদীপের পিছনের প্রথম আরসিবি ফ্যান্সরা লেগেছিল, তাই কুলদীপ এমনই সব মন্তব্য করতে বাধ্য হয়েছেন। তো এখানে ভুলটা কার ছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।